আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। আশা করি এই কথাগুলো আপনার জন্য খুবই উপযোগী এবং আপনার কাজে আসবে, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও শেয়ার করবেন, তারা উপকৃত হবে। এবং তারা যদি এ থেকে উপকৃত হয় তাহলে আপনিও ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে, আপনি অনেকই পাবেন। চলুন তবে আজকের সেই গুটি কয়েক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নেওয়া যাক। কথা হচ্ছে যে ঘরের ভিতর নির্জনতায় অবস্থান, এই সময়গুলো সত্যি খুবই সাংঘাতিক মুহূর্তের। নির্জনতায় শয়তান বিভিন্ন রকমভাবে মানুষের মনের ভিতরে প্ররোচনা দিতে থাকে, খারাপ ভাবনা এবং অশ্লীলতার দিকে সে ধাবিত করে। সুতরাং নির্জনতায় খুব সতর্ক থাকুন। আপনি নির্জনতায় আছেন, আপনি কেমন আছেন? আপনি এমন কোনো কাজের সঙ্গে কি যুক্ত যে কাজগুলো করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? আল্লাহকে স্মরণ করছেন? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নির্জনতায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর ইবাদত করা, এটা মুমিনের একটা একটা বৈশিষ্ট্য। এবং নির্জনতায় আল্লাহর ইবাদত করার যে তৃপ্তি, সেই তৃপ্তিটা একেবারে ভিন্ন রকমের। কিন্তু তার বিপরীতে আপনি একটু ভাবুন, আপনি যখন নির্জনতায় থাকছেন তখন আপনার কি চিন্তা ভাবনা বা আপনার কাজকর্ম কেমন হচ্ছে? অশ্লীলতার দিকে আপনাকে কি নিয়ে যাচ্ছে? আপনার খারাপ ভাবনা এবং অশ্লীলতার দিকে যদি আপনার মনটা যায়, তাহলে আপনাকে বলবো তৎক্ষণাৎ সেই সময় নির্জনতা থেকে ফিরে আসুন। এই নির্জনতায় যদি আপনার চারিত্রিক পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনি কখনো নির্জনে যাবেন না, আপনি নির্জনে থাকার চেষ্টা করবেন না। বাইরে বেরিয়ে আসুন, সবার সঙ্গে থাকুন, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করুন, আর সব সময় আল্লাহকে ভয় করুন। এটা বলে যাবেন না যে আল্লাহ তাআলা আপনার আবার যাবতীয় কার্যাবলী সম্পর্কে তিনি যথেষ্ট জানেন, দেখছেন। কোনো কিছুই তার অজানা নয়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।